চ্যাপা শুটকির ভর্তা তৈরি করব। সম্পূর্ণ লাল মরিচগুলো ব্যবহার করা হচ্ছে, তাহলে ভর্তার কালারটা খুবই সুন্দর হবে। আর এখানে ভর্তার জন্য বেশ কয়েক টুকরা রসুন এখানে একত্রে মরিচের সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার সময় সুন্দর এক ধরনের স্মেল তৈরি হয়, আর এই স্মেলটা খুবই সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগ ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজকে এখানে একটি মজাদার ইয়াম্মি এবং খুবই ঝালঝাল একটি চ্যাপা শুটকির ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে। আর ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি চ্যাপা মাছের শুটকি ভিজিয়ে রেখেছি পানিতে, যাতে এর উপরে যে আইসটা থাকে সুন্দরভাবে উঠে যায়। এখানে চাপা শুটকি ভর্তার জন্য সম্পূর্ণ লাল মরিচগুলো ব্যবহার করা হচ্ছে, তাহলে ভর্তার কালারটা খুবই সুন্দর হবে। আর এখানে ভর্তার জন্য বেশ কয়েক টুকরা রসুন এখানে একত্রে মরিচের সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। এরকম হালকা তেলে রসুন আর মরিচ তেলে নিয়ে ভর্তা বানালে চাপা শুটকি ভর্তা খেতে খুবই দারুণ হয়। এরপরই মরিচ আর রসুনগুলো ভাজা শেষে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা পেঁয়াজ। এখন এই কাঁচা পেঁয়াজগুলো একসঙ্গে ভেজে নেওয়া হবে। এই যে ভেজে নেওয়া হচ্ছে। আর এই চাপা শুটকিটি স্পেশালি আমুরাতের স্পেশালভাবে করা হয়। এটা অন্যান্য চাপা শুটকি ভর্তার থেকে আলাদা হয়। পেঁয়াজ রসুন মরিচগুলো ভাজা শেষে এর মধ্যে সেই ভিজিয়ে রাখা চাপা শুটকি মাছটি দিয়ে দেওয়া হলো। এটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এই মাছটিকে ভেজে নেওয়া হবে। দেখুন, এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দেওয়া হচ্ছে। এরপর মাছটিকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সম্পূর্ণ মাছটিকে ভেজে নেওয়া হচ্ছে। এই মাছ ভাজার সময় সুন্দর এক ধরনের স্মেল তৈরি হয়, আর এই স্মেলটা খুবই সুন্দর লাগে। চাপা শুটকি মাছের স্মেল। এরকম চাপা শুটকি ভর্তা যে কোনো পিঠে দিয়েও খেতে মজা লাগে। অনেকটাই মাছটা ভাজা হয়ে গেছে। আর আমাদের বাসায় সবারই প্রায় প্রত্যেকেই চাপা শুটকির ভর্তা খেতে খুবই ভালোবাসে খেতে। আর ঝাল ঝাল চাপা শুটকি ভর্তা তো যে কোনো বয়সী মানুষেরই খেতে খুব মজা লাগে। আপনাদের কাদের কাদের এরকম চাপা শুটকি ভর্তা খুব প্রিয়, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছু ভাজা শেষে দেখুন কড়াইটি নামিয়ে ফেলা হয়েছে। এখন ভর্তা বানানোর পালা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে ভর্তাটি তৈরি করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। তো দেখুন এবার কি করে ভর্তা বানাই। চাপা শুটকি ভর্তা তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে মরিচ আর রসুনগুলোকে পেস্ট করা হবে, আর পরে এই পেঁয়াজ আর মাছটিকে দিয়ে দেওয়া হবে। আর এই জন্য এই পাটার মধ্যে এরকম মরিচ আর রসুনগুলোকে পেস্ট করার জন্য তুলে নেওয়া হয়েছে। পেঁয়াজ আর চাপা শুটকিটি নরম, বেশি বাটার প্রয়োজন নেই, কিন্তু মরিচ আর রসুনগুলো একটু শক্ত হয়, এই জন্য আগে এগুলোকে পেস্ট করে নেওয়া হচ্ছে।
এখানে রসুন আর মরিচগুলোকে পিষে নেওয়া হয়েছে, তারপরে ভেজে রাখা পেঁয়াজ আর চাপা শুটকিটি দিয়ে দেওয়া হলো। এখন ভর্তার আসল কাজ, পেঁয়াজের সঙ্গে চাপা শুটকিটিকেও বেটে নেওয়া হচ্ছে। দেখুন সুন্দর একটা গ্রেভি ভাব আসছে। আরেকবার ফাইনাল পেস্ট করা হচ্ছে এখানে। বাটা প্রায় শেষ, এখন উঠিয়ে নেওয়া হবে। এই যে এখানে ওঠানো শেষ আর তৈরি হয়ে গেল চাপা শুটকির ঝাল ঝাল ইয়াম্মি মজাদার ভর্তা। এরকম ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগবে। আর যারা শুটকি লাভার রয়েছেন তারা তো অবশ্যই এরকম ভর্তা খুবই পছন্দ করবেন। আজকের আমার রেসিপিটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।